তো কালকে রাতে তো তারপরে শুয়ে দিয়েছিলাম, তোমার সাথে আর হাই বাই কিছুই বলা হয়নি। তখন সকাল হয়ে গেছে, তো এখন মেয়ে যেহেতু কোণে বিদায় হবে মেয়ে, তো একটু সকাল সকালই বিদায় হবে, কারণ ওদের বাড়িতে আমাদের যারা কি বর আর কি, ওনার বর বোনেরও আজকে আজকে গায়ে হলুদ আর কি, না মেহেন্দি, ওই জন্য ওরা একটু তাড়াতাড়ি করছিল, তো ওই জন্য রেডি হয়ে গেছে। আর বিয়েটা আমি কিন্তু দেখিনি, বিয়ে দেখিনি, ওই জন্য বিয়েটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বিয়েটার লগ্ন ছিল রাত 2টোর সময়, তারপরে আমি তো অনেকটা রাত করে এসেছিলাম, 10টা থেকে সেজে গুজে এলাম, তারপরে খেলাম, বর এলো, তারপরে কিছুক্ষণ বসলাম, তারপরে চলে গেছি। তারপরে আর বিয়ে দেখতে আর আসা হয়নি, ঘুমিয়ে গিয়েছি, কারণ সকাল উঠেছি, এতটা জার্নি করে এসেছি, আর বিয়ে দেখবার মতন এনার্জিতে ছিলাম না। তো বিয়েটা মানে বরযাত্রীর গাড়ি গেছে ভোর 4টে, তারপরে তো কিছুক্ষণ পরে আবার ওদেরও তাড়াতাড়ি ছিল। তো এখন যেটা সকালে যৌতুক বসে সেটা কিন্তু যৌতুক বসা হয়ে গেছে। তারপরে যেটা এই যে আইখাড়িগুলো একবার করে বর খুলবে, একবার করে মানে 7বার বর খুলবে, আর 7বার মেয়ে যেহেতু খুলবে, বর ঢাকা দেবে, এই নিয়মটা থাকে। তারপরে এই যে গামছাটা থাকে এটাও তুলে ধরবে, এটাও নিয়ম থাকে, মানে সকালের যে নিয়মগুলো আর কি, সেই নিয়মগুলোই করছে। তো দেখো, এতদিন ধরে ভাবছিলাম বিয়ে বাড়ি যাব, বিয়ে বাড়ি যাব, তো বিয়ে বাড়ি এলাম, টুক করে পেরিয়ে গেল, আজকে আবার কনে বিদায়। তো সব কিছুই যেমন আসছে আসছেই ভালো। আর আজকের দিনটা সব মেয়েদের পক্ষেই ভীষণ একটা মানে খারাপ লাগার দিন, যে এই বাড়িতে ছোটোর থেকে বড় হলো, মানুষ হলো, সব কিছুই হলো ছোটোর থেকে জ্ঞান, আজকে সেই বাড়িটা ছেড়ে কিন্তু চলে যাবে। আজকে সে ছোটোর থেকে এই বাড়িতে সব কিছু, তো আজকে সে বাড়িতে ছেড়ে চলে যাবে, সব মেয়েদের, আমরাও তাই ছেড়ে এসেছি। কিন্তু এই জিনিসটা ভীষণই কষ্টের আর ভীষণই খারাপ লাগার দিন আর কি বাবা মায়ের জন্য। আর যে মেয়ে বিদেয় হচ্ছে তার একটা নতুন ঠিকানা, নতুন বাড়ি, নতুন বাবা মা। তা এখন আর অতটা আমাদের সময় কি একটু অসুবিধা ছিল, যেহেতু ভিডিও কল, ফোন সবারই হাতে হাতে ছিল না, এখন সবারই হাতে হাতে ফোন, ভিডিও কল দেখতে পাওয়া যায়। এখন অতটা অসুবিধা হয়নি, কিন্তু তবুও অতটা হয়নি, কিন্তু একটু তো অসুবিধা থেকেই থাকে। আর যেগুলো নিয়ম ছিল সেগুলো করা হয়ে গিয়েছে, তারপরে একটু চিড়া খাই, তারপরে একটু মিষ্টি জল, সেগুলো খাওয়া হয়ে গেল। বাইরে মন্দিরে গোটায় প্রণাম করে চলে এলো। তারপরে আমার দিদিদের বাড়িতে যে অনেক লোক, তো ওদের অনেক জেঠিমা কাকিমা আছে, তো একে একে সবাইকে প্রণাম করছি। আর আর এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে, এই জিনিসটা বাবাকে, যে তোমার ঋণ শোধ করলাম, এখন আর কেউ বলে না, কিন্তু এই চালটাতে এই জিনিসটা বুকটা যেমন ফেটে যেত। সব কিছুই হয়ে গেল, তারপরে এবার কনে বিদায়, তো গাড়িতে চেপে দিয়েছি, তাই গাড়িতে চেপে দিয়েও একটু মিষ্টি জল আর মাকে কিন্তু ফুল দিয়ে মেয়ে জামাই পা মুছে দিতে হয়। এই জিনিসটা আমার সময় তো আমার ভীষণ খারাপ লেগেছে, যে মায়ের চুল দিয়ে পা ধুয়ে দেওয়া, এটা একটা নিয়ম, করতেই হয়। তো এই জিনিসটা আমার কিন্তু পার্সোনালিভাবে খুব খারাপ লাগে। তো সবাই কাঁদছি, তো চলে গেল ফোনে। আর অনেকটাই দূর আমাদের চিত্তরঞ্জন ওই সাইড দিয়ে বিয়ে হচ্ছে, ফোনে বিদায় হয়ে গেল। তারপরে এইখানে আমার মেয়ে একটু রান্না করছে, যেহেতু কালকে মাটন হয়েছে, মার এর একটু মাটন আছে, তো দিদি যা লাগছে মনে হচ্ছে যেমন দুর্গা অসুর বধ করছে, এমন ত্রিশুলটা লাগছে। আর এইখানে আছে মাটন, আর কালকের এই যে কিছু কিছু বেঁচে গিয়েছে সবজিগুলো, আর সবারই মোটামুটি মুড়ি খাওয়া গেছে, এখানে আমার সবজি মুড়ি খাচ্ছে। আর দেখো, কালকে এখানে কত প্যান্ডেল লাইট, এই সময়কে আজকে সমস্ত কিছু খুলে দিল। আর আমার দিদিদের যেহেতু মনসা মন্দির আছে, তো ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক, ওদের আইবুড়ো ভাতের দিনে মা মনসাকে কুলদেবীকে বাড়িতে আনা হয়। তারপরে মেয়ে বিদেয় হয়ে যাওয়ার পর সবাই মাথায় স্নান করেছে, 7টা স্ত্রী এরকম ঘট নিয়েছে, তো মাকে নিজের জায়গাতে প্রতিষ্ঠা আবার মানে রেখে আসে। তো সেটাই কনে বিদায় হয়ে যাওয়ার পর তো নিয়ে যাচ্ছে। আর দিদিদের যে মা মনসা আছে, তো দেখো, তো সব কিছু মিটে যাওয়ার পর দিদিরা যেহেতু ছ যা মিলেই স্নান টান করে মাকে মায়ের দেবীতে রেখে দিয়ে এলো। বেশ ওইটা নতুন নতুন আর মানে অন্যরকম দিদিদের বাড়িতে। আর যে বাস স্ট্যান্ড থেকে এলাম, দিদিদের একটা গীতা ভবন একটা আশ্রম আছে সামনে, যেটার থেকে এলাম, তারপরে বিদায় হয়ে গেলে মুড়ি টুড়ি খেলাম, স্নান টান করে এই জায়গাটা একটু ঘুরতে এলাম।
দেখি ভাত খেয়ে চলে যাব ভাবছি, ওই জন্য একটু ঘুরে নিলাম। আর মাঘ মাসে 26 তারিখে এখানে খুব বড় করে অনুষ্ঠান হয়, খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। আর এরকমই কিন্তু প্রত্যেক দিন এখানে সেবা দেওয়া হয়। আর এটা গীতা ভবন, বেশ অনেক বড়, অনেক মানে লোকজন থাকে ওখানে, ক্যামেরা করা এলাও নেই বলে রাধা গোপীনাথকে তোমার সাথে শেয়ার করলাম। আর দিদিদের বাস স্ট্যান্ডটা সামনে, এই তো বাস স্ট্যান্ড, এখান থেকে এলাম। আর দিদিদের বাড়িটা এখান থেকে সামনে আসা যায়। আর অনেকটা আজ রোদ দিয়েছে। আর এই সামনে এখান থেকে দেখো বাসগুলো বেরোচ্ছে। আর এখান থেকে দিদিদের বাড়ির সামনেতে এসেছি, একটু ঘুরে নিলাম। তো দেখো এখানে কিন্তু একটা, এইদিকের বেশি বাস সিউড়ি আসানসোল এই সাইডের বাসগুলো বেশি যায়। তারপরে দুর্গাপুর বাসও কিন্তু যায়। এই বাস চলে আসছে। আর দিদিদের বাস স্ট্যান্ডটা সামনে, এখান থেকে টুক করে কিছুটা গেলেই তো বাস স্ট্যান্ডটা। আর আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে একটা বাসও চলে এলো। এই রোডটা কিন্তু তোমার সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, এই রোডটা পুরো চলে যাবে। তো এখানে একটু ঘুরতে এলাম, অনেকদিন পর ঘুরতে এলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর কনে বিদায় হয়ে যাওয়ার পর সব কিছুই যেমন একটু ফাঁকা ফাঁকা লাগে, কেমন লাগে। আর তারপরে দিদিদের গ্রামের একটা বিখ্যাত যেটা আছে তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হলো দিদিদের যে এইটা দেখো, দিদিদের এক লাইনে 7টা দুর্গা আছে। এটা সমস্ত আমাদের কর্মকারদেরই দুর্গা। তো দেখো এখানে একটা, দুটো, এখানে হয়ে গেলে আর একটা 3টে, তারপরে এর পাশে একটা আছে 4টে, 4টে একদম। তারপরে দেখো 4টে, 5টা না 6টা, আর 7টা এক লাইনে কর্মকারদেরই দুর্গা। দুর্গাপূজা তো দিদিদের এখানে খুব ধুমধাম করে দুর্গাপূজা হয়। আর মানে দিদিদের নবমীর দিনে প্রচুর এখানে পাঠা বলে, একটা মানে 7টা যেহেতু দুর্গা, একটা দুর্গা বাদে সব ঠাকুরই বলি পথহারণ আছে। আর দিদিদের এইখানটা বড় করে প্যান্ডেল হয়েছিল, এটা দিদিদের নাটশালার এখানে গোবিন্দর মন্দিরটা, এটা নতুন করে হচ্ছে। যেটা গোলঘরটা আছে এটা রাধাকৃষ্ণর মন্দিরটা, এটা খুব সুন্দর। তো এখানে লাইটের সন্ধ্যা হয়ে গেছে, তো বিয়ে বাড়িতে হই হুল করেই কেটে যাচ্ছি। তো সন্ধ্যাবেলা এখানেও প্রত্যেক দিন সন্ধ্যায় এই যে মন্দিরটা, আর বেশ খুব সুন্দর জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানেও ওইদিকে একটা বিয়ে বাড়ি আছে আজকেও, কালকে তো এইখানটাতে প্যান্ডেল করেছিল। আর আজকেও দেখো খুব সুন্দর।